আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের অ্যারে। অ্যারে হচ্ছে একটা সেট অফ ব্লক যার মধ্যে আমরা একই টাইপের অনেকগুলো ডেটা রাখতে পারি। তো অ্যারে নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে অ্যারে তৈরি করে নিতে হয় অথবা অ্যারে ডিক্লেয়ার করে নিতে হয়। তো আমরা যদি ইন্টিজার টাইপের সংখ্যা নিয়ে কাজ করতে চাই বা ইন্টিজার টাইপের ডেটা অ্যারের মধ্যে ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে আমরা শুরুতেই অ্যারে টাইপ আইএনটি দিয়ে দিব। এরপরে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব, এ বি সিও দিতে পারি, ইচ্ছা মতো দিতে পারি। আমরা এখানে বোঝার সুবিধার্থে এ আর এ দিয়ে দিব এবং এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। আমরা যতগুলো সংখ্যা এর ভিতরে রাখতে চাই বা যতগুলো ডেটা এর ভিতরে রাখতে চাই, আমরা সেই সংখ্যাটা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিব এবং সমান চিহ্ন দেওয়ার পরে আমরা ততগুলো সংখ্যায় যদি এখানে লিখে দিই, উদাহরণ হিসাবে আমি এখানে 1, 2, 3, 4 এবং 5 এই 5টা সংখ্যা নিয়ে নিচ্ছি। আমাদের অ্যারের ভিতরে ডেটা ইনিশিয়ালাইজ করার কাজ শেষ। তো প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্স থাকে এবং এই ইন্ডেক্সগুলো 0 থেকে শুরু হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এখানে আমরা 1, 2, 3, 4, 5 নিয়েছি। এখানে 1 যেই ব্লকটার ভিতরে আছে সেই ব্লকটার ইন্ডেক্স 0 এবং 5 যেই ব্লকটার ভিতরে আছে সেটার ইন্ডেক্স হচ্ছে 4। আমরা যদি এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে 5টা ডেটা নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ এখানে আমরা 5 লিখি, তার মানে আমাদের ইন্ডেক্স 0 থেকে 4 হবে। 0, 1, 2, 3, 4 এইভাবে আমাদের 5টা ইন্ডেক্স পূর্ণ হচ্ছে। তো এখন আমরা প্রিন্ট করে দেখব যে আমাদের অ্যারেটা কিভাবে আছে। printf %d আমরা এখন যদি দেখতে চাই যে কোন ব্লকটার ভিতরে কি আছে, তাহলে আমরা এখানে প্রথমেই ইন্ডেক্স দিয়ে দিব। আমরা যদি এখানে 0 বসাই, তাহলে আমাদের এই 0 ইন্ডেক্সটার ভিতরে কোন সংখ্যা আছে সেটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। যেহেতু আমাদের এখানে 1 সংখ্যাটা আছে, সেজন্য আমরা এখানে 1 দেখতে পাচ্ছি, কারণ আমাদের 0 ইন্ডেক্সে 1 আছে। একইভাবে আমরা যদি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা দেখতে চাই, তাহলে আমাদেরকে লুপ ব্যবহার করে এই জিনিসটা দেখতে হবে। তো আমরা সেটা দেখার জন্য শুরুতেই একটা ফর লুপ নিয়ে নেব। int I is equal to 0, আমরা যেহেতু এখানে 5টা সংখ্যা নিয়ে কাজ করছি, এখানে 5 দিব এবং i++ দিব, যেটা আমাদেরকে লুপটা 5 বার ঘুরে। এবং আমরা একইভাবে এখানে printf দিব %d এবং এখানে অ্যারের ইন্ডেক্সে আমরা i দিব, যেন প্রত্যেকবার ইন্ডেক্সের মান এক এক করে বাড়তে থাকে এবং আমাদের সংখ্যাগুলো প্রিন্ট হতে থাকে। এই যে আমাদের এখানে প্রত্যেকবার সংখ্যাগুলোকে প্রিন্ট করে দিয়েছে, কারণ i এর ভ্যালু যখনই এক এক করে বৃদ্ধি পেতে থাকবে, আমাদের প্রত্যেকটা ইটারেশনের জন্য প্রত্যেকটা ডেটাকে একবার একবার করে প্রিন্ট করতে করতে আমরা সবগুলো ডেটা পেয়ে যাব।